আক্রান্ত হয় হিন্দুত্ববাদী কিছু যুবকের হাতে। মুসলিম জেহিদির বাচ্চা মুখে দাড়ি রেখেছিস বলে আমাদেরকে ওখানে ভীষণ মারধর করে। চাপে পড়ে নামটা আমি ভুল বলে ফেলেছি। নামটা বলেছি আমি যে আমার নাম রাহুল। যেই বলা মাত্র রাহুল নাম বলা মাত্র আমাকে বলছে যে এর প্যান্টটা খোল। থানায় গিয়েছি, ক্যানিং থানায় গিয়ে 2-2:30 বেজে যাচ্ছে, কোনো কেস নিচ্ছে না। জিহাদির বাচ্চা, তা তো বাংলাদেশি, তা রোহিঙ্গা বলেই আমাকে মারে। নমস্কার বাংলাবাসী। মৌখালী ব্রিজের উপরে বিশাল এক ঝামেলা ঈদের দিন, এই খবরটা সবাই জানেন না। এখানে কিছু হিন্দু ছেলের নামে দোষ দেওয়া হচ্ছে। কীরকম দোষ দেওয়া হচ্ছে? যে না, মৌখালী ব্রিজের উপর দিয়ে কিছু মুসলিম মানে অন্য সম্প্রদায়ের লোক যাচ্ছিল, হিন্দু ছেলেরা ওদেরকে জিহাদি বলে মেরেছে। জিহাদি কেন বলেছে? ওদের মুখের দাড়ি দেখে। তো আমি ভাবলাম যে না, সেটা অন্যায়, হিন্দু এরকম তো ঠিক না। ভিডিওটা আমিও দেখলাম। যাদেরকে মেরেছে তাদের মুখে দাড়ি নেই। প্রথমত কথা, যাদেরকে মেরেছে তাদের মুখে দাড়ি নেই, ঠিক আছে? 5টা ছেলেকে কোনোদিনও 7-8টা ছেলে মারতে পারে না রাস্তায়। এটা একটা ইম্পসিবল কথা। সম্ভব কি? আমরা যদি 5 জন যাই, 7 জন আমাদের মারতে পারবে? 7 জনের দম আছে? কারোর দম নেই। এরকম হয় না, কারণ এরা 7 জন ছিল, 70 জন না। তো এরা নিশ্চয়ই কিছু বলেছে। আর যেহেতু ঈদের দিন মানে কি, এরা বহুত উড়েছে, এরা বহুত ফোর্টেন্টিকেট করেছে, ধরে দিয়েছে চামিয়ে, ঠিক আছে? এটা তো আর বলতে পারছে না যে আমাদের ধরে চামিয়ে দিয়েছে, আমরা দোষ করেছি। সেখানে এটা বলছে যে ওরা দোষ করেনি, ওরা নির্দোষ। ওরা গাড়ির ওপরে বসেছিল, ওদের নাকি এসে গাড়ির চাবি বের করে নিয়েছে। ওদের যখন নাম জিজ্ঞেস করেছে, ওরা নাকি ভয়তে নাকি নাম বলেছে রাহুল। তুই শালা ভয়তে কেন রাহুল নাম বলি? তুই জিহাদির বাচ্চা, তুই যদি জিহাদির বাচ্চা নাস, তুই ভয়তে কেন? আমার নাম আকবর, আমি আকবর বলবো। আমার নাম বাবার, আমি বাবার বলবো, তাই না? আমার নাম যেটা, আমি সেটাই বলি। আমি ভয় পাবো কেন? যদি আমি ভারতীয় মুসলিম হয়ে থাকি, আমি বালের ভয় পাবো? আমি কাউকে ভয় পাবো না। আমি কাউকে ভয় পাবো না যদি আমি ভারতীয় মুসলিম হয়ে থাকি। আর যদি আমি জিহাদি হই, আমি অবশ্যই ভয় পাবো না ভাই। হ্যাঁ, আমি তো আমার নাম লুকাবোই। তো ওরা নাম লুকিয়েছে। এবার হিন্দু ছেলেগুলো ধরে, হয়তো এরাও কিছু বলেছে, হিন্দু ছেলেগুলো ধরে দিয়েছে গঠন কেলানি। এখন এদের কথা, হিন্দুদের নামে কেস করা হবে। কেন কেস হবে? মনে পড়ে পাকসার গাছের কথা, আগের বছরের দুর্গাপুজোর কথা। আগের বছর দুর্গাপুজোর কথা মনে পড়ে? প্রতিটা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছিল। যারা নাইটে যারা ঘুরতে গেছিলো, তাদেরকে ছুটিয়ে মেরেছে ফুটপাতে। ছুটিয়ে মেরেছে ফুটপাতে। ওই মুসলিম সম্প্রদায়ের লোকই মেরেছে। আমি বলবো না যে অন্য কোনো সম্প্রদায়ের লোক, না, মুসলিম সম্প্রদায়ের লোক। কারণ আমি বান্দা স্পটে ছিলাম, ঠিক আছে? আমি বান্দা স্পটে ছিলাম। ছুটিয়ে মেরেছে, কারণ ওরা দলে অনেক। তখন কোনো প্রতিবাদের আওয়াজ হয়নি। তখন ওদেরই সম্প্রদায়, মানে মুসলিম সম্প্রদায়ের লোক একবার তো বলতে পারতে, এই তোরা এটা কেন করছিস, ওরা অন্য ধর্মের লোক। তখন গাঁড় ফাটেনি। কিন্তু এখন একটা জিনিস আমি কালকেও বলেছি, যদি অন্যায় করেছেন, অন্যায় শাস্তি আমাকে পেতেই হবে। অন্যায় শাস্তি